যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদান্ন গতে গদায়াপি ধায়ামিস্তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম তবু কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশয়পহম শ্রবণমঙ্গলম শ্রীমদায়াতদং ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা অজনো লম্বিত ভুজ কনকবদাত সংকীর্তনৈক বিতর কমলায়দাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম বল বন্দে জগৎ প্রিয় করু করুণায় অবতার নমো শ্রীকাল সত্যায় জগন্নাথ সত্যায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমো অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দত্তি কদম্ব সঙ্গীত সদা হৃদয়ে কন্দরে স্মৃতব শশীনন্দনম পঙ্গুলঙ্গয়াদ্য শৈলং মুখমাবর্তয়েৎ শ্রুতিম যৎকৃপতমং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ে বর্হপীড়ায় অভিরামং মৃগমদতিলকং কুণ্ডল আক্রান্ত গণ্ডং কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিতশভাগমুখং সদরেণস্তবেনম শ্যামং শান্তং ত্রিভং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃত্তং ব্রহ্ম গোপাল বেশাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবীং তং নমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশব সাচা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী সত্যবত্যৈ নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ দুর্গমে পতিমে অন্ধস্য স্খলাৎ পাদগতের্মো সকৃপা যষ্টি দানেন শান্ত শান্ত বলম্বনম তুলসী কাননাং যত্র যত্র বদ্ধবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলুন।
আমি শ্রী শ্রী নিতাই গৌর সেবা আশ্রমের অধ্যক্ষ শ্রীলা বিশ্বম্বরদাস বাবাজি মহারাজ এখন যশোহর কমলকান্তি দাসের বাসায় ভাগবতের প্রোগ্রাম করছি। নিতাই গৌর হরিবল। কামাদিনাং কতিনা কথিদা পালিতা দুর্নিদেশাস্তেষাং জাতা ময়ি ন করুণা ত্রপা নপশান্তি উৎসৃজ্যত না তো যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধিস তময়তাং শরণম অভয়ং মাং নিজুঞ্জ আত্মদাস্য। শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীলা রূপ গোস্বামীপাদ বলছেন, কামাদিনাং কথিদা দুর্নিদেশা, অর্থাৎ কামের অর্থাৎ কামাদি, কাম শব্দের অর্থ হলো বাসনা, অর্থাৎ দুর্বাসনা রূপ যে কাম, কত অন্যায় আদেশ, দুর্নিদেশা অর্থাৎ দুর্নি আদেশ অনাদি অনন্ত কাল ধরে আমরা এই আদেশ প্রতিপালন করছি। যদিও শ্রীমান মহাপ্রভুর অত্যন্ত প্রিয়ভাজন সিদ্ধ দশাগ্রস্ত শ্রীলা রূপ গোস্বামীপাদ সাধন ভূমিকায় নেমে জীবের ভূমিকায় দাঁড়িয়ে কথা বলছেন। শ্রীলা রূপ গোস্বামীপাদের মতো ব্যক্তি কামের যে দুর্নিদেশ এটা প্রতিপালন তিনি করেন না। তথাপি আমরা যে করি, আমরা এই কাম ক্রোধের বশীভূত হয়ে তাদের যে আদেশ প্রতিপালন করছি এবং করে চলছি, কখন থেকে চলছি আর কখন শেষ হবে এর সমাধান নামছে না। সমাধান যখন আমরা শুদ্ধ শান্ত সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে যাচ্ছি তখন এটা বুঝতে পারছি। তাহলে অনাদি অনন্তকাল ধরে এমনি ভাবে আমরা এই আদেশ প্রতিপালন করছি। কিন্তু এই আদেশ যে পালন করছি, এই কামাদি প্রভুর দাসত্ব স্বীকার করে আদেশ পালন করছি, কিন্তু যে প্রভুর আমরা সদা সর্বদা আদেশ পালন করি, সে প্রভুর তো দাসের প্রতি একটা দয়া হওয়া উচিত। কিন্তু আমরা এমনই একটা প্রভুর দাসত্ব করি যে তার আমাদের প্রতি দয়া নাই। কিন্তু দয়া যে নাই এটা সাধারণ জীব আমরা বুঝতে পারছি না। যার জ্ঞান চক্ষু উন্মেষণ করা হচ্ছে সে তখন বুঝতে পারছে যে আমরা কেমন প্রভুর দাসত্ব করছি। দয়ালু প্রভুর দাসত্ব করছি না নিষ্ঠুর প্রভুর দাসত্ব করছি। তা আমরা অনাদি অনন্তকাল ধরে একটা নিষ্ঠুর প্রভুর দাসত্ব করছি, অর্থাৎ কাম আদি ক্রোধের দাসত্ব করছি। কাম মানে এখানে বাসনা, বহুবিধ বাসনা আমাকে তাড়িত করছে। প্রিয়া মনে করলো যে আমি একটা এমবিবিএস ডাক্তার হতে পারলে আমার জীবন সার্থক হবে। আমি মনে করছি যে আমি একটা মাস্টার হলেই আমার জীবন সার্থক হবে। কিন্তু এরপরে দেখা যাচ্ছে আমি যখন ডাক্তার হয়েছি তখন আর একটা ডাক্তার এর থেকে ইনকাম বেশি করছে, তার জনপ্রিয়তা বেশি, তখন তার বাসনাটা কিন্তু আর পূরণ হলো না। তাহলে এমনি ভাবে যখন কেউ দেখা যাচ্ছে একটা সাম্রাজ্যের সম্রাট হচ্ছে,
এর থেকে যখন আর একটা বিশাল সাম্রাজ্যের সম্রাট আছে, তখন তারও তার দিকেই সেই বাসনা যাচ্ছে। তাহলে অনন্তকাল ধরে আমাদের বাসনার কি পূর্তি আছে? এখানে দুইজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে, এখন দুইজনের মধ্যে যার প্রতিভা বেশি আছে আর যার প্রতিভা কম আছে, তার প্রতি তার কিন্তু একটা বাসনা জেগে উঠছে, আমি যদি তার মধ্যে হতে পারতাম বা তাকে ওভারটেক করতে পারতাম। তাহলে এমনি ভাবে বাসনার দাসত্ব করছি, এই বাসনার দাসত্ব করছি, কিন্তু আমার নিবৃত্তি হচ্ছে না। তাই রূপ গোস্বামীপাদ বলছেন অনাদি অনন্তকাল ধরে হে প্রভু, অর্থাৎ যে কামনা বাসনার দাসত্ব করছি সেই প্রভুকে সম্বোধন করে বলছেন যে আমি এতকাল ধরে তোমার দাসত্ব করছি, কিন্তু তুমি আমার প্রতি দয়া করতে পারো নাই। যখন কারোর কাছে ভিক্ষা চাওয়ায় হাত পাতা হয়, তখন কিছু দিতে না পারতাম তো লজ্জাবোধ করে যে ভাই তুমি এই জিনিসটা চাইলে, কিন্তু আমি তো তোমাকে দিতে পারলাম না, আমি খুব লজ্জা বোধ করছি। কিন্তু আমরা এমন একটা প্রভুর দাসত্ব করি যে এই প্রভু যে আমার প্রতি দয়া করছে না, এর জন্য তার কোনো লজ্জাও নাই, ঘৃণা নাই, ভয় নাই, সম্প্রতি ব্রাতও নাই। এই কামাদি বাসনার লজ্জা নাই, ঘৃণা নাই, ভয় নাই, এর কখনো নিবৃত্তিও নাই। সম্প্রতি হে যদুপতি, অর্থাৎ ভগবান কৃষ্ণকে সম্বোধন করে বলা হচ্ছে হে যদুপতি, সম্প্রতি লব্ধ বুদ্ধি। এই সম্প্রতি লব্ধ বুদ্ধিটা কি? অর্থাৎ ভগবানের কৃপায় আমার বুদ্ধি হয়েছে। কি বুদ্ধি হয়েছে? যে এই প্রভু নিষ্ঠুর, এই প্রভুর আর দাসত্ব করা যাবে না। অর্থাৎ যে প্রভুর দাসত্বের কারণে এই বিষম সংসার করে চলেছি আমরা, কারণ বাসনার থেকেই আমাদের সংসারের উদ্ভব হয়েছে, এই বাসনার থেকেই আমাদের সংসারের উদ্ভব হয়েছে। তাই বিষম সংসার। বিষম সংসার কেন? এই বিষম সংসার, বিষম শব্দের অর্থ কি? বিষম মানে সমান নয়, উঁচু নিচু। অর্থাৎ কখনো স্বর্গের লোকে যাচ্ছি, কখনো বা এই মনুষ্য লোকে আসছি, কখনো বা পশুতে জন্মগ্রহণ করছি, কখনো বা স্থাবর জঙ্গম পাহাড় পর্বত জন্মগ্রহণ করছি। এমনি ভাবে আমরা বিষম সংসার চলছে। সন্তাপ, অর্থাৎ এই সংসার যে সন্তাপ, বিষম সংসারের যে সন্তাপ, এই সন্তাপ আমাদের লেগেই আছে। কিন্তু এটা প্রশমিত হবে কিভাবে? ভগবানের লীলা কথায়। ভগবানের লীলা কথায়, ভগবানের লীলা কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে বিষম সংসারের সন্তাপ উদ্গাম, এটা তাপ তৃষ্ণা নিবৃত্তি হবে। তাই এই সম্প্রতি হে যদুপতি, আমি বুদ্ধি লাভ করেছি। কি বুদ্ধি লাভ করেছি? যে আমি এই প্রভুর আর দাসত্ব করব না, আমি এখন থেকে আমি আপনার দাসত্ব করব। আপনার চরণে আমি শরণ গ্রহণ করলাম, আপনি নিজ গুণে কৃপা করে আমাকে আপনার চরণে দাসত্ব করে নিন। এখন আমাদের এই বুদ্ধিটার উদয় হবে কিভাবে? রূপ গোস্বামীপাদ জীবের ভূমিকায় দাঁড়িয়ে দেখিয়ে দিলেন। কারণ তিনি হোসেন সাহেব অধীনস্থ প্রধান কর্মচারী ছিলেন। প্রধান দুই কর্মচারী ছিলেন রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ। কিন্তু ভগবানের কৃপায় যখন তেনাদের কৃপা হয়েছে, মহাপ্রভু চরণ সান্নিধ্যে তারা পৌঁছিয়েছে। ঠিক তদ্রূপ আমরা যখন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সত্য বুদ্ধির উদয় হবে এবং অসত্য বুদ্ধি জাগবে, অসত্য সংসার। আর সত্য বলতেই ভগবত তত্ত্ব, কারণ সত্য বস্তু যদি থাকে সেটা ভগবত তত্ত্ব। এই সত্য বুদ্ধির উদয় হবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যেতে পারবো এবং তার কৃপার পরশ পাবো, তখন আমাদের এই বুদ্ধি লাভ হবে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৌদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। মায়া পিশাচি পালায়, মায়াকে পিশাচি বলা হয়েছে। কেন পিশাচি বলা হচ্ছে? যখন কাউকে ভূতে পায়, তখন সে তার স্বাভাবিক অস্তিত্ব হারিয়ে সে ভূতে যা বলে তাই বলে, তার স্বাভাবিকভাবে সে কথা বলে না। তাই বলা হয়েছে মায়া পিশাচি। তার মানে আমাদের যখন সেই পিশাচিতে আক্রমণ করে, তখন উঝা বৈদ্য এনে যখন ঝাড়ফুঁক করা হয়,
তখন পিশাচি গেলে তখন সে স্বাভাবিকভাবে কথা বলতো, আর নতুবা তাকে যে ভূতে ধরে রাখে সেই ভূতের মতোই সে বলতেই থাকে। তা আমাদের এটা কি হয়েছে, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু রূপ বৈদ্য পায়, এখানে সাধু রূপ বৈদ্য, ভ্রমিতে ভ্রমিতে ভ্রমণ করতে করতে, কেমন ভ্রমণ, এই ভ্রমণটা হচ্ছে একবার মানুষ, একবার শিয়াল, কুকুর, উঁচু নিচু জন্ম আমরা এইভাবে নিতে আছি, কখনো পুরুষ কখনো নারী, এমনি ভাবে জন্মান্তর হচ্ছে। মানে আত্মা কিন্তু নারী বা পুরুষ নয়, আমার আত্মাটার এই বিচিত্রতার রূপ ধারণ করছে আমার বাসনা অনুযায়ী। এটা আরো সুন্দর বোঝা যাবে যদি মনে করো আমার কোনো একটা মেয়ের প্রতি লোভ থাকলো, এখন এই মেয়েটা চিন্তা করে যদি মারা যায় তাহলে কি হবে, আমি ওই সুন্দর নারী হয়ে তখন জন্মগ্রহণ করব। কিন্তু ভগবানের ভক্তি রেখে যদি আমার মৃত্যু হয়, ভগবানের নাম গুণ কীর্তন করে যদি আমার মৃত্যু হয়, যদিও আমি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি না, তথাপিও আমার জন্মটা একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তখন হবে। তাহলে এমনি ভাবে বাসনা অনুযায়ী আমাদের জন্মান্তর হচ্ছে, অর্থাৎ বাসনাটাই সমস্যা। এবং বাসনার মূলকে উচ্ছেদ করতে গেলে কিভাবে উচ্ছেদ করা সম্ভব, সেটা একমাত্র ভক্তি বাসনা যদি জাগরিত করা যায় তাহলে এই বাসনাকে নির্জীব করা সম্ভব হবে। যেমন কোন বীজ যদি সিদ্ধ করা হয় তাহলে সেই বীজটার অঙ্কুর উদ্গম হবে না, ঠিক তদ্রূপ আমাদের এই বাসনাকে যদি আমরা সিদ্ধ করতে পারি, সেটা সিদ্ধটা কিভাবে হবে, ভক্তি বাসনা দ্বারা। যখন আমাদের নিষ্কাম ভগবত বাসনা হবে, কোনো কামনা থাকবে না, কোনো বাসনা থাকবে না, শুধু ভগবানের সন্তুষ্টের নিমিত্তে ভগবানের গুণকীর্তন করি, তাহলে আমার আর এই জন্মান্তর বাদে এই দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে না। যদি কোনো চাওয়া পাওয়া নিয়ে ভগবানকে ভালোবাসা হয় তাহলেও কিন্তু সমস্যা। যদি আমার বাসনা তিনি পূরণ করবেন, ভগবত ভজন করলে যে আমি এটা চাই সেটা চাই, আমি আমার চাওয়া অনুযায়ী আমাকে পূরণ করবেন, কিন্তু তাতে ওই আমি যে বাসনা করছি সেটাই ভগবানকে পাবো না, আমি ভগবানকে পাবো না। তাহলে আমি যদি ভগবানকে না হয় তাহলে আমাকে যেটা দেবে সেই দেওয়াটা যখন ভোগের যতটুকু সীমিত কাল থাকবে ততটুকু সময় ভোগ করার পরে আবার কি হবে, সেটা আমার শেষ হয়ে যাবে, তখন আর একটা বাসনা যাবে। এই কারণে যদি যতক্ষণ পর্যন্ত আমাদের শুদ্ধ ভক্তির উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মায়া পিশাচিটা দূর হবে না। তাই ব্রহ্মাণ্ড ভ্রমিতে যদি কোনো সাধু বুদ্ধ পায় তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তার কৃষ্ণ নিকটে যায়, কৃষ্ণ ভক্তি তখন তার লাভ হয়। এই যে উপদেশ মন্ত্রে মায়া পিশাচি তখন দূরে সরে যাবে, কৃষ্ণ ভক্তি পাবে এবং কৃষ্ণ নিকটে পাবে। এই কৃষ্ণ ভক্তিটাই কৃষ্ণর নিকটে নিবে। কৃষ্ণের সন্নিকটে যাওয়ার একমাত্র পদ্ধতি হলো ভক্তি, জ্ঞান নয়, যোগ নয়, কর্মমার্গ নয়, পাণ্ডিত্য নয়। পাণ্ডিত্য দ্বারাও যাওয়া যাবে না, কর্মের বিনিময়ে যাওয়া যাবে না, যোগ মার্গে যাওয়া যাবে না, জ্ঞান মার্গেও যাওয়া যাবে না, ভক্তি মার্গে। সেই ভক্তিটা আবার বিশুদ্ধ ভক্তি হতে হবে, অর্থাৎ বাসনা শূন্য ভক্তি হতে হবে, অন্য অভিলাষ শূন্যতা হতে হবে। একমাত্র অভিলাষ হবে সেটা হলো ভক্তি বাসনা। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভিন্ন অন্য কামনা, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ বিনা অন্য কামনা, এটা আর বাদ বাকিগুলো সবই দুর্বাসনা। দুর্বাসনাকে কহিয়ে কইতাব আত্মবঞ্চনা, এটাকে কৈতব বলা হয়েছে, কপট বলা হয়েছে এবং আত্মবঞ্চনা, অর্থাৎ আত্মাকেই অর্থাৎ বঞ্চনা করা হয়, ঠকানো হয়। এটা আমরা বুঝবো কিভাবে, আমরা বুঝবো যখন সাধুর সান্নিধ্যে যাব, সাধুগুরু বৈষ্ণব যখন আমাকে বুঝাবে, শাস্ত্র গ্রন্থ থেকে যখন বুঝতে পারবো, তখন আমরা বুঝবো যে আসলে আমরা যেটা করছি আমাদের সেটা একমাত্র আত্ম বঞ্চনায় ছাড়া আর কিছু নয়। বিশ্ব সংসারে সুখের অনুসন্ধানী সবাই সুখটাকেই খুঁজতেছে। আমরা যা কিছু করি না কেন তার অন্তরালে লুকায় আছে কি সুখ, সুখটাই চাইতেছি, কিন্তু আসলে সুখটা যে কি সেটা আমাদের উপলব্ধিতে আসছে না। এই সুখটা
আমাদের উপলব্ধিতে আসছে না। হয়তো জড়জগতের কোন ভোগ বাসনাকে আমরা আত্মান্তিক সুখ বোধ করি, কিন্তু মূলত এটা আত্মান্তিক সুখ নয়। একমাত্র কৃষ্ণ ভক্তি লাভ হলে যে সুখ হয়, এই সুখের সঙ্গে কোনো তুলনাই সম্ভব নয়, কোনো তুলনাই সম্ভব নয়। মানে এই আনন্দটা যিনি ভজন করবেন তিনি শুধু উপলব্ধি করতে পারবেন, যিনি ভজন করছেন না তিনি এটা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু ভজন করলেই বোঝা যাবে যে সত্যিকারেই এই ভজনে কতটা আনন্দ, কতটা প্রেম এবং কতটা সুখ। কৃষ্ণ ভক্তি যে কি পরিমাণে সুখ, কৃষ্ণ দাসত্ব অভিমানে, কৃষ্ণের দাসত্ব অভিমানে যে সুখটা হয় সেই সুখটা ব্রহ্মজ্ঞানেও হয় না, সেই সুখটা ব্রহ্মজ্ঞানেও হয় না। শুধু কৃষ্ণের দাস অভিমান করলে যে সুখ হয়, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ নহে তার নিকট এক বিন্দু, স্বর্গসুখ তো তার নিকটে তুচ্ছ অতি তুচ্ছকৃত। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, মানে আমি কৃষ্ণ ভক্ত যে দাসত্ব করছি, এতে যে আনন্দের উচ্ছ্বাস, এই আনন্দের উচ্ছ্বাস ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞানী হয়েছেন সেই ব্রহ্মজ্ঞানীদের তুলনায় এই সুখ এক বিন্দু নয়। ব্রহ্মজ্ঞানীদের যে সুখটা আস্বাদন করে এই এক বিন্দু এই সুখের সঙ্গে তুলনা করা সম্ভব নয়। কিন্তু এটা তো গল্প নয়, এটা শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা। ভজন করলেই বোঝা যাবে। আমরা যখন খাবারটা খাই, খাবারটা খাইলে আমার পেটটা ভরে, আমার শরীরে বল বৃদ্ধি হয়, শরীরে লাবণ্যতা আসে, সবকিছুই সুন্দর সতেজ হয়। ঠিক তদ্রূপ ভজন করলেই এই আনন্দটা, যে যতটা ভজন করবে সে ততটা আনন্দ উপলব্ধি করবে। আমরা খাইতে খাইতে যদি আমাদের পেট ভরে যায় তখন কিন্তু আমরা খেতে পারি না, কিন্তু ভজনটা এমন না, ভজনটা যত করায় ততই আরো যেন আরো বেশি করে ভজন করতে ইচ্ছা হয়, আর ততই সংসার নিবৃত্তি হয়, ততই ভক্তি বৃদ্ধি হয়, ততই কৃষ্ণের নিকটে যায়। তাহলে একই সাথে যেমন তুষ্টি পুষ্টি সবকিছু লাভ হচ্ছে, ভজন করলেও তেমনি সংসারে বিরক্তি, আবার ভগবত ভক্তি এবং কৃষ্ণের সন্নিকটে এসে যাওয়ার ততটা সুযোগ পাচ্ছে, কাজ করছে। কিন্তু ভজন না করলে এটা হওয়া সম্ভব না। কারণ ভজনের প্রভাবটা কিভাবে আসবে? আদৌ সাধু সঙ্গ, আদৌ সাধু সঙ্গ। এই যে আদৌ শ্রদ্ধা কত সাধু সঙ্গ, এখন আদৌ সাধু সঙ্গ মানে হয়তো কোনো সাধুর কথা, শাস্ত্রের কথা বলেন, সাধু কি কথা বলেন, শাস্ত্রের কথা বলেন, তা যখন শাস্ত্রের কথা বলে, এই শাস্ত্রের কথা যদি বিশ্বাস আসে তখন কি হবে? সাধু সঙ্গ করার বাসনা যাবে। তাই বলা হয়েছে আদৌ সাধু সঙ্গ। এই আদৌ সাধু সঙ্গের পর থেকে আবার শ্রদ্ধা আসবে, শ্রদ্ধার পরে পুনরায় আবার সঙ্গ আসবে। এই সঙ্গের ফলে তখন ভজনের প্রভাব হবে। এখন আমরা যদি 6 মাস বা 1 বছর পরে একদিন একটু সাধু সঙ্গ করি, তাহলে কিন্তু এইভাবে ভজনটা আমাদের সুন্দর হওয়া সম্ভব নয়। এই ভজনটা আমাদের সুন্দর হওয়া সম্ভব নয়। তুমি শিক্ষকতা করো, কিন্তু তুমি যদি বাড়িতে বা গৃহে বসে সেটা স্টাডি না করো, তাহলে তুমি ভালো ক্লাস নিতে পারবে কি? সম্ভব না। কারণ সবকিছু তোমার মাথায় একদম অটো হয়ে থাকে না, তাহলে আমাদের দেখতে হয়, তাই না? ঠিক তদ্রূপ এই ভজনটাও এমনি ভাবে চালাতে হয়, অর্থাৎ করতে হয়, অনুশীলন করতে হয়, সদা সর্বদা অনুশীলন করতে হয়। কারণ 6 মাস পর একদিন করলাম, নিয়ম মাস আসছে, নিয়ম মাসটা করবো, বাকি সময় করবো না, এটা সুন্দর হবে না। কারণ ভজনটা যে নষ্ট হবে তা না, ওটা ঢেঙা হয়ে থাকবে। মানে ভক্তি বাসনা এমনই একটা জিনিস, ভক্তি বাসনা এমন একটা জিনিস, না গাইলেও নষ্ট হবে না, না গাইলেও নষ্ট হবে না। মানে আমি যে সাধু সঙ্গ করবো, কৃষ্ণ ভজন করব, বা একটু প্রসাদ ভোজি হবো, এই বাসনাটাও ভালো। এই বাসনাটা থেকেও যদি মৃত্যু হয় তবু তার মঙ্গল। মানে পুনরায় জন্ম হলে তখন আবার এই বাসনাটাও জাগবে, যেহেতু ভক্তি বাসনা। ভক্তি বাসনার এই গুণটা আছে, এই গুণটা ভক্তি বাসনা আছে। হ্যাঁ, এটা কোন জন্মে পাবো, এই বিষয়ে একটা সুন্দর কাহিনী আছে।
সেটা হলো ভাগবতে যখন অক্রুদেব রথে চড়ে কৃষ্ণকে আনতে যাচ্ছেন, কৃষ্ণ বলরামকে আনতে যাচ্ছেন, কংসের প্রেরণাতে কৌশল করেছেন, ধনুর্যুগের আয়োজন করেছেন যে তুমি ভক্ত, তুমি গিয়ে কৃষ্ণ বলরামকে এখানে মল্লযুদ্ধের আয়োজন করছি, ধনুর্যুগের আয়োজন করছি, তুমি এটা নিয়ে আসো রথে করে। এখন কৌশলটা তো অবলম্বন করেছে যে তাকে আনার পরে এখানে মল্ল যোদ্ধা যারা আছে সেই মল্ল কুষ্টি এ দ্বারা তাকে মৃত্যু ঘটাবো, অথবা কুবলয় হাতি আছে, হাতি দিয়ে তার মৃত্যু ঘটাবো, এমনি ভাবে সে কৌশল অবলম্বন করছে। তারা বাচ্চা কিশোর, বাচ্চা কিশোর নয় বাচ্চা, তখন কিশোর হয় নাই, তাদেরকে তো বধ করা কোনো ব্যাপার না, এরকম চিন্তা ভাবনা করেছেন। কিন্তু অক্রুদেব চিন্তা করেছেন যেমন আমার তো ভগবত দর্শন হবে, আর ভগবানকে যে কংসের দ্বারা মৃত্যু ঘটবে না সেটাও আমি জানি। তখন উনি বলছেন যে আমার মতো ব্যক্তি কৃষ্ণ দর্শন কি করে সম্ভব হবে। উনি নিজে নিজে চিন্তা করছেন যে অনাদি গোবিন্দকে আমি কি সৌভাগ্য করেছি, কি এমন শুভ কর্ম করেছি যার ফলে আজ আমার কৃষ্ণ চরণ দর্শন ঘটবে। উনি মনে চিন্তা করছেন আর যাচ্ছেন যে আমার কোন সৌভাগ্যের ফলে এটা দর্শন হবে, কারণ আমি তো কোনো শুভ কর্ম করি না। যেমন শূদ্র বেদ পড়তে পারে না, তদ্রূপ সংসার বিষয়ে আসক্ত মন্দভাগা ব্যক্তির পক্ষেও এই ভগবান চরণ কমল দর্শন করা সম্ভব হয় না। এখন এখানে প্রশ্ন এসে যায় যে শূদ্রে কি বেদ পড়তে পারে না, কিন্তু এখানে শূদ্রের এই অর্থের কিছু রহস্য আছে। আসলে ভক্তিহীন ব্যক্তিকে এখানে শূদ্র বলা হয়েছে। এখানে ভক্তিহীন ব্যক্তি কারণ ভগবত পড়াশোনা করলে বুঝতে পারবে না, বুদ্ধি সঠিক হয়, অর্থাৎ বুদ্ধি বা টিকার দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায় না। ভগবত ভক্ত অর্থাৎ ভগবত ভক্তির সাহায্যেই এই ভগবতকে উপলব্ধি করা যায়। এখানে শূদ্র বলতে নমশূদ্রও না বা শূদ্রটাও জাতি হিসাবে মেনশন করা হয়নি, ভক্তিহীন ব্যক্তিকেই শূদ্র বলা হয়েছে। এছাড়া এই ভগবত ভক্তি যাপন করার দেশ কাল সময় এবং যে স্থান কাল ভেদ এই সব কিছুকেই উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ সর্বজনে সর্বদেশে সর্বকালে সর্বদশায় এই ভগবত ভক্তিটা যাপন করতে পারে। সর্বজনে যদি হয় তাহলে শূদ্র ভগবত ভক্তি যাপন করতে পারবে। সর্বদশা অর্থাৎ মনে করো তুমি নারী, তোমার মাসের ভিতরে একটা সমস্যা আসে, ওই অবস্থায় তুমি ভগবত ভজন করতে পারো, তিলক করতে পারো, মালা গলায় দিতে পারো, হরিনাম জপ করতে পারো, তুলসী পরিক্রমা করতে পারো। ঠিক আছে, এটা সর্বদশা, এটাকে বলা হয় সর্বদশা। ঠিক আছে, তারপরে বলছে না না কালো নদ্দা, মানে কালো নদ্দা একটা সংস্কৃত শ্লোক আছে, সেটা কি বলা হচ্ছে যে কাল স্রোতে সবাই ভেসে চলেছে, আর নদীতে অনেক খড়কুটো ভেসে যায় না, তো নদীতে অনেক খড়কুটো ভেসে যাচ্ছে, কিন্তু ভাসতে ভাসতে দেখা যাচ্ছে কি কাল প্রভাবে বাতাসের অনুকূলে তীর পেয়ে যায়। কখন দেবে? তীর পেয়ে যায়, তখন সে তীরে লেগে যায়। আর যারা তীর পাচ্ছে না সে ভাসতে ভাসতে চলেছে। তাহলে কাল কালরূপ সংসার, এই কালরূপ সংসারে কিন্তু আমরা ভাসতে ভাসতে চলেছি। কারণ নদীর প্রবাহ যেন কাষ্ট লাগে তীরে, কোন ভাগ্যে কেহ তরে কোন ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে যেন কাষ্ট লাগে তীরে। তাহলে কোন ভাগ্যবান জন বলা হয়েছে, সবাই না কিন্তু। এই ভাগ্যবান জন বলতে কাকে বোঝায়? যার সাধুর প্রতি ভক্তি এসেছে, যে একজন সাধুকে ভালোবাসতে শিখেছে। সাধুকে ভালোবাসলে তার লস নাই, তার সম্পূর্ণটাই লাভ। তার যদি সংসার ক্ষয় হয়ে যায় তারপরও লাভ, যদি কিছু নাও থাকে তারপরও লাভ। কেমন লাভ? সে ভক্তি ধনে ধনী হবে, আর যে ধনের দ্বারাই ভগবানকেই কিনা সম্ভব হবে। কারণ জাগতিক জগতের বিষয় সম্পত্তি, বিষয় বৈভব কোনটা দিয়ে তো ভগবানকে কিনা সম্ভব না। তাহলে সাধুর সঙ্গে স্পর্শে গেলে কি হবে? তার ভক্তি ধন লাভ হবে। এই ভক্তি ধনের ফলে সে বিশ্ব সম্রাটের মালিক, যে তাকে সে কিনতে পারবে। অনন্ত বৈভব তো ভগবানেরই সৃষ্টি, এবং ভগবানের কৃপা দত্ত ফলেই সাধন ভজনের মাধ্যমে এক একজন লাভ করে। সেই ভগবানকে যদি কেউ ভক্তি ধন দ্বারা লাভ করতে পারে, তাহলে সাধুকে ভালোবাসাতে মন্দ কি?
সাধুকে ভালোবাসাটাই লাভ। এখন যথার্থ সাধু, যথার্থ সাধুকে ভালোবাসতে হবে। হ্যাঁ, যথার্থ সাধু চিনতে হলে আমাদের কিছু পড়তেও হবে, যার কারণে আমাদের পড়তে হবে এবং প্রশ্ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর জানতে হলে, বুঝতে হলে নিজেদের কিছু শাস্ত্র চর্চা করতে হবে। গীতা, ভাগবত, পুরাণ এটা সবাই পড়তে পারবে। পড়ার পরে সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রশ্ন করতে হবে, জানতে হবে, আমি বুঝতে পারছি না, এটা আস্বাদন করতে পারছি না, তখন তিনি পদ্ধতি দেবে। তখন আমরা সাধু চিনব এবং যে সাধুর মাধ্যমে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারবো সেটা তখন বুঝতে পারবো। আর প্রমাণ দেবে কি? মধ্যস্থ ভাগবত পুরাণ। একজন গুরুদেব কি বলছেন, শাস্ত্র সেটা আছে কিনা, আবার আর একজন সাধু সেটা সম্মতি দিচ্ছে কিনা। অর্থাৎ সাধু যেটা বলছেন বা আর এক সাধু যেটা বলছেন, আমার মন সেটা স্বীকৃতি গ্রহণ করছে এবং ভাগবতও সেটা আছে। তাহলে মধ্যস্থ ভাগবত পুরাণ, এই ভাগবত পুরাণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো যেটা সত্য কি মিথ্যা। তো যথার্থ সাধু, যে সাধুর পরশে পেলে আমাদের জীবন ধন্য হবে, এই সাধু বলতে উত্তম ব্যক্তি। এখন উত্তম কিসের ফলে হবে? উত্তম পুরুষকে যিনি সদা সর্বদা হৃদয়ের মাঝে রেখেছেন, উত্তম পুরুষ বলতেই ভগবানকে বলা হয়। উত্তম পুরুষ বলতে ভগবানকে বলা হয়, উত্তম শ্লোকও বলা হয়। কারণ যিনি সমগ্র দুঃখের নিরাসনকারী, যিনি সমগ্র দুঃখের নিরাসনকারী, তিনি হলেন উত্তম শ্লোক। অর্থাৎ যার শ্লোকে বর্ণন করলে, কীর্তন করলে আমার সমগ্র দুঃখ দূরীভূত হয়, তিনি উত্তম শ্লোক, তিনি উত্তম পুরুষ। অর্থাৎ সেই উত্তম পুরুষের যদি কেউ হৃদয়ে বরণ করে, হৃদয়কে সদা সর্বদা ভরে রাখে, এই হৃদয় মন্দিরে যিনি রেখেছেন, তিনি উত্তম ব্যক্তি, তিনি যথার্থ সাধু। সেই সাধুর চরণে শরণ নিলেই আমাদের জীবন ধন্য হতে পারে। তাহলে তাই হরি বল। আজকের মতো আমরা এখানেই কৃষ্ণ কথা বিশ্রাম দেব। বন্ধুদের সাথে আবার সাক্ষাৎ হবে। মেধাই হরি বল।